আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এদিকে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি, আর এই শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি আজকে পিঠা বানাবো। তো আমি আজকে পিঠাটা বানাবো কাটার দিয়ে। তো সবাই সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে কাটার দিয়ে একটা পিঠা বানাতে পারি। তো দেখুন, তো এদিকে আমি করলাম একটা পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটি ফুটিয়ে নিচ্ছি, আর স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দিয়ে আমি চালের শুকনো চালের গুঁড়িটা, আর এটা করলাম সিদ্ধ চালের গুঁড়ি, এটা আতপ চালের গুঁড়ি নয়, সিদ্ধ চালের গুঁড়িটা। আর এখন আমি এটা এভাবে রেখে দেব, যে পানিটা ভালো মতো ফুটে আসলে তারপরে আমি এটা নাড়াচাড়া দিয়ে নিব। তো এই তো যখন পানিটা ফুটে এসেছে তখন করলাম আমি এটা কাইটা করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর একটা কাই করে নিয়েছি। একদম আঠালো ভাবে এই কাইটা করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে আমি নামিয়ে ফেলেছি। এখন এই গরম গরম থাকতে আমি এটা হাত দিয়ে মেখে নিতে হবে, ভালো মতন মেখে নিতে হবে যাতে গরম গরম থাকতে। আর এই গরমটা হাতটা একটু ভিজিয়ে নেবেন পানি দিয়ে, তাহলে হাতে লেগে যাবে না। তো যেহেতু অনেক গরম, এই জন্য একটু সাবধানেতে কাজ করতে হবে। তো আমি এটা গরম গরমে এটা মেখে নিয়েছি একটু হাতটা ভিজিয়ে। যদি এ পর্যন্ত কেউ ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো এই যে দেখুন একদম কলম সফট হয়ে গেছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো আমি আরও ভালো মতন মেখে নিয়েছি, আর তো অফ ক্যামেরায়। আর এটা তিনটা ভাগে ভাগ করেছি, আমি দুটা রং ফুড কালার করে দিব আর একটা সাদা রাখবো। তো আমি আমার পছন্দের মতন ফুড কালারটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের মতন দিয়ে দিবেন। তো এই তো আমি দুইটা কালার দিয়ে দিচ্ছি। তো আপনাদের মন মতো করে কালারটা দিয়ে দিবেন, আমার পছন্দের মতন আমি কালারটা দিয়ে দিয়েছি। তো আর যদি কেউ সাদা রাখতে চান তো সাদাও রাখতে পারেন, কালারটা না দিলেও হবে। তো আমি যে দেখুন দুইটা কালার করে নিয়েছি, আর আমি কিভাবে পিঠাটা বানাচ্ছি তো এখন আমি আপনাদের একটু দেখে দিই। তো আমি এটা দেখে দিচ্ছি। তো আমি আপনাদের একটু গোল করে নিয়ে, আর এটার সাথে এটার ভিতরে একটু পরবো, আর নারকেলের পুরটা আমি দিয়ে দিব। আর নারকেলের পুরটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো আমি এদিকে একসাথে দুটা নিয়েছি, একটু কালারটা সুন্দর দেখার জন্য আমি আগে একটা করে নিয়েছিলাম, এমন করে দুটা করে কালার দিয়ে। তো আমি এটা এক কালার আমি এক কালারও করব, আর একসাথে দুটা কালার দিয়েও করব। তো আপনাদের প্রথমে আমি দু কালার মানে দুটা কালার করেছি, তো এটাও দেখিয়ে দিব। আর এক কালার যে করেছি ওটাও দেখে দিব। আর দেখুন আমি আগে যে কাটার নিয়েছি, আর এই যে কাটারটা দিয়ে কিভাবে আমি বানাচ্ছি আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন। এটা দেখে বুঝে নিতে হবে, কারণ বলে আর বোঝানো যাবে না। একটু খালি আলতোভাবে আমি কেটে দিচ্ছি আর কিচ্ছু না, এটাতে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। তো আর আমি এটা একটু ছড়িয়ে দিতেছি যাতে সুন্দর একটা ফুলের মতন হয়। দেখুন একটা ফুলের মতন হয়ে গেছে। তো এমন করে আমি একটা ওই যে ভিতরে হলুদ দিয়েছিলাম, আর এটা এখন এক কালারই করে নিব। এটা দুটা কালার দিব না, এক কালারই করব। তো এটাও আপনাদের একটু দেখিয়ে দিব কিভাবে করে নিচ্ছি। তো এই যে একটু বুঝে নেবেন আমি কিভাবে এটা একটু গোল করে, যাতে ভালো মতন গোল করে একটু উঁচা করে লম্বা করে দিয়েছি এটা। আর এইভাবে করলাম, আর এই যে কাটারটা দিয়ে আমি কেটে নিচ্ছি। যাদের ঘরে কাটার আছে এটা দিয়ে একটু কেটে নিতে হবে। আর যাদের ঘরে এই ধরনের কাটার না থাকে তারা করলাম ছোটো চাকু কেচিগুলো আছে, ওই ছোটো কেচিগুলো দিয়েও কেটে নিতে পারেন। একদম ছোটো ছোটো কেচি পাওয়া যায়, ওটি দিয়েও কেটে নিতে পারেন।
তো দেখুন একদম একটু খেয়াল করলে বুঝতে পারবেন একটা ফুলের মতন হয়ে যাচ্ছে। তো এভাবে করলাম আমি সবগুলি বানিয়ে নিব। তো মাঝখানেও কয়েকটা কালার দিয়েছি, আর আর এভাবে সাদা আর হলুদগুলো এক কালার বানিয়েছিলাম। তো সবগুলোই আমি অফ ক্যামেরা করে নিব। তো দেখুন এই যে আমি অফ ক্যামেরা করেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে, কোনো ঝামেলা নেই। আর এটি করলাম আমি ভাপ দিয়ে নিব। আপনারা চাইলে তেলেও ভেজে এটা খেতে পারেন। আমি যেহেতু এটা ভাপ দিয়ে এটা দিয়ে বানাবো, আপনারা এটা ডুবা তেলও ভেজে ওটা খেতে পারবেন। এটা ডুবা তেলে ভাজলেও একই থাকবে, স্বাদটা একই থাকবে। আর ভাপ দিয়ে নিলেও ওইভাবেই খাওয়া যাবে, সমস্যা হবে না। যে যেভাবে পারেন ওইভাবে বানিয়ে নেবেন। তো আমি এটা করলাম ভাপ দিয়ে নিচ্ছি, দেখুন। আর ভাপ দিয়ে খেতে করলাম খুবই ভালো লাগবে, যেহেতু নারকেলের পুরটা দিয়ে দিয়েছি ধরুন দোলা পিঠার মতনই স্বাদটা আসবে। আর যেহেতু ফুলের ডিজাইন, এটা খেতে করলাম আরও স্বাদ লাগবে। তো এইভাবে বানিয়ে করলাম সহজে ঘরে যে কেউ বানিয়ে খেতে পারেন। আবার কোনো মানুষ আসলে তাদের আপ্যায়ন করতে পারবেন। তো দেখতে করলাম অনেকটাই সুন্দর লাগে। তো এটি আমি একটা চালনির মধ্যে করলাম দিয়ে দিয়েছি, আর এটি এখন ঢেকে দেব। এটা ভাপ দিতে বেশি সময় লাগে না, 10 মিনিটের পরেই এটা ভাপ দেওয়া হয়ে যায়। এই যে ভাপ দিয়ে নিয়েছি, দেখুন এটা ভাপ দেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। এটা এখন যে কেউ ওইভাবে বানিয়ে খেতে পারেন। তো এখন আমি নামিয়ে ফেলবো। এই যে নামানোর পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু কালারটা নষ্ট নেই, বরং কালারটা আরও সুন্দর হয়ে গেছে। আর আমি এদিকে ঝোলা গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে খেতে করলে অনেকটাই টেস্টি লাগে। আপনারা যদি এভাবে ঝোলা খেজুরের গুড় দিয়ে খান তাহলে বুঝতে পারবেন আসলে এটা কতটা স্বাদ ছিল। তো এই যে আমি ঝোলা খেজুরের গুড়টা দিয়ে দিই ভরপুরে, যাতে স্বাদটা আরও বেড়ে যায়। এভাবে যদি বাসায় বানিয়ে খান তো অনেকটাই অনেকটাই সুন্দর আর অনেকটাই টেস্টি পাবেন। আর কেউ আসলে আপ্যায়ন করতেও পারবেন। তো আমি একটু ঝোলা গুড় দিয়ে দিচ্ছি, দেখুন এটা করলাম খেজুরের গুড়, যাতে এটাকে খেতে করলাম আরও স্বাদটা বেড়ে যাবে। আর এই পর্যন্ত যারা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এরা তো গরমের জন্য কোনো ধরাও যাচ্ছিল না। দেখুন ভিতরে কতটা সুন্দর, ভিতরে যে খেজুর নারিকেলের পুরটা দিয়েছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।